গত 20 তারিখ দিবাগত রাতিয়ে নগরীর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকর কুলসি ব্রাঞ্চত একখান রহস্যময় ঘটনা ঘটি গিয়ে। এই ভাইয়া কি হয়েছে, আমাদের একটু কথা বলেন আমাদের সাথে। কিন্তু সারা রাত ফাইরে গেল এই রহস্যর উদ্ঘাটন করা সম্ভব নয়। তবে গাটাগাটি গুরুত্ব যায় রে আমরা জানিত ফেললাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকর কুলসি শাখার আব্দুল কাদের নামে অজ্ঞ কর্মকর্তা জোরপূর্বক তারে চট্টগ্রাম অন্য অজ্ঞ জেলাত বদলি করে দিবের অভিযোগ তুলি নিজেরও শেষ করে দিবের হুমকি দিয়ে রে ব্রাঞ্চবুতুর বই আছিল। এর আগে ওই কর্মকর্তাও তার ফেসবুক পেজে উগ্র লাইভ দিয়ে, যদিও সেই লাইভ তো খুলাসা করি কিছু না হয়। বক্তব্য নিয়ে প্লিজ আমার কিছু বক্তব্য নিয়ে আমি ফেসবুক লাইভে আসব। ততক্ষণ পর্যন্ত ফিজিক্যালি যদি আমি ফিট থাকি এবং আমার উপর যদি কোনো ধরনের অ্যাটাক করা না হয়, ইনশাল্লাহ আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে ফেসবুক লাইভে আসব এবং বিভিন্ন বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের সামনে তুলে ধরবো। আব্দুল কাদেরের ফেসবুক লাইভের ফরতুন বোধকে C+ টিভির হাসে ফোন দিয়ে রে এই বিষয়ে আর জানাই তারা তো ন জানিবার আগ্রহ আসলে কি ওর এই ব্যাপারে জানিবার লাই আর ব্যাংকের ম্যানেজারের হাতে বহুতবার ফোন দিলেও তে আর ফোন ন ধরে। এমনকি আর জানিত পাই যে ব্যাংকের ভিতর ম্যানেজার সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য স্টাফ হলো রাইতুর প্রায় একটা লত বইরে আসিল। তবে প্রায় একটার পরে আরা কল দিতে দিতে মোবাইল ফাইলাম আব্দুল কাদের নামে ওই ব্যাংক কর্মকর্তারে তেই তার পুরো সমস্যার হতা আর জানাইল। তবে শেষ পর্যন্ত তার বদলি গান আছে নাকি গিয়ে গুই তার দাবি তারা মান্য কি ন মানে ইয়ে নারা জানি ন পারি তার মোবাইল বন্ধ ফোনে। গত 2 দিন ধরে বিভিন্ন ব্রাঞ্চত যে কর্মবিরতি চলতে মানে এই কর্মবিরতির মধ্যে ইস্যু আছিল যে সমস্ত অফিসার হল এই পরীক্ষা ছাড়া নিয়োগ হই এটার আত্ম পরীক্ষা তো পরীক্ষা আনার মাধ্যমে ম্যানেজমেন্টের বক্তব্য এর মাধ্যমে তারা মানব সম্পদ ফোন ক্যাটাগরি আছে ইন যাচাই করবো এবং ট্রেনিং এর মাধ্যমে তারা মানোন্নয়ন করবো। কিন্তু অফিসারের মধ্যে এক ধরনের উপ আতঙ্ক আছে এই পরীক্ষার মাধ্যমে যারা অনুপযুক্ত তারা ছাঁটাই করে উপ আতঙ্ক আছে। এই কারণে অফিসার হলে পরীক্ষা বয়কট করছি, পরীক্ষা বাতিল করিবার দাবিতে গত পরশুদিন কর্মবিরতি পালন করছি। আর ম্যানেজমেন্টের অভিযোগ হইবে কর্মবিরতি যারা পালন করছি তার মধ্যে আই সম্পৃক্ত ছিলাম এবং আর ভূমিকা আছে। জানি এখন যে যারা পরীক্ষা লড় আই সেই পরীক্ষার্থীর অংশ নয়, আই প্রফেশনাল অফিসার হিসেবে জয়েন করছি এবং ম্যানেজমেন্ট প্রফেশনাল অফিসার হলে ওই পরীক্ষার বাইরে রাখছি। এরপরেও যারা ওই কর্মবিরতি পালন করছি মনে করেন আর ব্রাঞ্চ যদি 15 জনের কর্মবিরতি পালন করে 16 জন অফিসারের মধ্যে আই একাকি ব্রাঞ্চ ক্যারি করা সম্ভব না ভাবে আর ব্যাক অফিসার কর্মবিরতিতে আছে আইও কর্মবিরতির সামিল হইলাম। এর মধ্যে ম্যানেজারের চেম্বারের বেশ কিছু কথাবার্তা এর মধ্যে আইও আছিলাম। কিন্তু বিষয় নেই যে কর্মবিরতির প্রসঙ্গ বিভিন্ন ব্রাঞ্চত যখন চলে আর ব্রাঞ্চত তখন এরকম কোনো পরিস্থিতি নয়। ম্যানেজার চেম্বারের তো বাইরে এরে ফ্লোরে দাঁড়িয়ে আরেকজনের আননোন কেউ ফোন দিয়ে রাখবে আর এটা যদি মনে ধরনের কর্মবিরতির চেষ্টা করে তালিকা করে আজ জায়গা বরাবর ফাড়ে দিই। এই জিনিস কান ফোনের পরে মানে অফিসার কিছুটা মনক্ষুণ্ণ হই এবং একই সাথে ক্ষুব্ধ হই। এরপরে তারা ফ্লোর ভিত্তি বিভিন্ন ভাবে হাঁটা চলা করে। ওই হাঁটা চলার এক পক্ষে আইও ফ্লোর ভিত্তি আইয়ের বিভিন্ন ব্রাঞ্চে যে এই যে কর্মবিরতি পালন করে ছবি টবি বিভিন্ন গ্রুপ যে আই এখানে তো মানে ফাইটা বেগুনো কথাবার্তা হই কিরে এরকম বাইরে গিয়ে ব্যাংকের রিপুটেশন নেয় না খারাপ গিয়ে কিছুদিন এখন মোটামুটি ব্যাংক পুরি দাঁড়াই এর মধ্যে আবার কর্মবিরতি তারা রিপুটেশনের টাকা করবো ম্যানেজার চেম্বারত সাউথ করিয়ে এই আপনারাও কি কর্মবিরতি পালন করতে যাচ্ছেন নাকি এদিকে আসেন এই ধরনের মানে ধমক সুরে বেগুনের ডাকি চেম্বারে ঢুকেই ঢুকানোর পরে ম্যানেজারের লগে বেগুনের কথাবার্তা বেগুনের কর্মবিরতির পক্ষে কিনলে এই পরীক্ষার যৌক্তিকতা কি ইংরেজের ম্যানেজারের লগে তর্কাতর্কি। আর 15 জনের মধ্যে আমিও আছিলাম। আর 15 জনে যেভাবে হতো আমিও কিভাবে হতাও। কিন্তু ম্যানেজমেন্ট কি ভাবি কি বুঝি আর ইয়েনরে পানিশেবল অফেন্স মনে করছি নাকি কি মনে করছি আর দিয়ে স্ট্যান্ড রিলিজ দিয়ে সৈয়দপুর ট্রান্সফার দিই কুলসিদপুর। এখন বিষয় হলো ট্রান্সফারেবল জব স্বাভাবিক প্রক্রিয়ায় ট্রান্সফার দিলে আরে সৈয়দপুর ন আরে যদি নীলফামারি হবে আত্মজন্ম কিন্তু আর বিরুদ্ধে হন অযৌক্তিক ভায়োলেশনের অভিযোগ আনিয়ে ইনস্ট্যান্ট রিলিজ দিয়ে পানিশমেন্ট ট্রান্সফার দিয়ে যদি আরে পাঠাই দেয় আর লগে যে অন্যায় নাই মাথা বাতি লইয়ে ব্যাংকত নাই লিভ নবুঝুম আয় আদে এমন পর্যন্ত স্টে করি আর ম্যানেজমেন্টের ম্যানেজার এবং জোনাল হেডের থ্রুতে জানাই দিদি যেভাবে মেইলের মাধ্যমে আর এই পানিশমেন্ট ট্রান্সফারের মেইল দিই একইভাবে মেইলের মাধ্যমে এই পানিশমেন্ট ট্রান্সফার প্রত্যাহার করছি মেইলের মাধ্যমে ডিক্লারেশন দিলি আই ব্রাঞ্চ লিভ করছুম নইলে আমি একটু ব্রাঞ্চ লিভ করতাম না আই ব্রাঞ্চ স্টে করছুম। এখন জোনাল অফিসের তুমি বড় হাই অফিসিয়াল আইসি এটারা হতাহত এটারা আরে বুঝাইতে চেষ্টা করছি এর মধ্যে ডিভিশন আর ম্যানেজার কিন্তু ট্রান্সফার আইনের পরে ম্যানেজারের আমি ডিভিশন বুঝলাম ম্যানেজার
ক্লিয়ার হবে কি, ঠিক আছে রবিবার পর্যন্ত ধৈর্য ধরো, আমি তো আর স্ট্যান্ড রিলিজ দিতাম না, রবিবারে তোমার লগে তোমার এনার লয় আমি জোনাল সারার লয় হেড অফিস হলে হতা হই, আর সামনে হতা হই জোনাল হেড নিজে ফোন দিয়ে আমরা হতা হই দেখি, ঠিক আছে ইয়ান হয়তো একটা মিস্টেক হয়ে গিয়ে যে রবিবারে ইয়ান রেকটিফিকেশন হইব। এখন তো আর ট্রান্সফার দিয়ে যে যার স্বাক্ষরিত চিঠি আছে আমি তো ওর স্বাক্ষর দিই, আসলে ডিসিশন মেকার হলেন তো ভাই আইন। সি প্লাস টিভি, চট্টগ্রাম।